হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দুটো আলু কাটে রাখা আছে ডুমো ডুমো করে। আজকে হবে চিকেন, 800 গ্রাম চিকেন ধুয়ে রেডি করা আছে। এটাকে টক দই আর মশলা, গুঁড়ো মশলা দিয়ে, পাউডার দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। এই মোটামুটি টক দই 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 800 গ্রাম, 3 টিস্পুন দই দিয়ে দেওয়া হলো। পরের কাজ হচ্ছে এটাকে দেওয়া হবে 1 চামচ করে। এগুলো হচ্ছে 1/4 টিস্পুন। এটা হচ্ছে 1 চামচ শুকনো লঙ্কা। এটা হচ্ছে হাফ টিস্পুন হলুদ। এবার হচ্ছে কোরিয়েন্ডার পাউডার 1.5 চামচ, আর কিউমিন পাউডার 1 চামচ, আর একটুখানি 1.5 চামচ। হয়ে গেল কমপ্লিট। 2 চামচ সর্ষের তেল, হচ্ছে আদা, জিঞ্জার পেস্ট, জিঞ্জার পেস্ট 1.5 চামচ। এটা আধ ঘন্টা ভিজবে। নুনটা এখন দেবো না, নুনটা পরে দেব। এটা আছে, এটা দিয়ে ভেজে আলু দিয়ে চিকেন কারি তৈরি হবে। একটা পেস্ট রেডি করব। পেস্ট, পেঁয়াজ, দুটা পেঁয়াজ, বড় পেঁয়াজ একটা, কাঁচা লঙ্কা, এই 5টা রসুনের কোয়া, রেড ক্যাপসিকাম, আর টমেটো একটা, আর হাফ টমেটো। এই কটা পেস্ট করব। পেস্ট রেডি হয়ে গেছে। একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দারচিনি, ছোট এলাচ, জিরে, গোলমরিচ, বড় এলাচ, আর লবঙ্গ আছে অল্প একটু। এই কটা ফোড়নে যাবে। এটা হচ্ছে ফিলিপস কোম্পানির অল ইন ওয়ান কুকার ফর কুইক অ্যান্ড লেজারলি কুকিং অ্যাট ওয়ান টাচ। এখানে কী কী ফেসিলিটি আছে? একটা প্রেসারে হিটিং হবে। কন্টেনারটা এতটা বড়, এটা মনে হচ্ছে 10 লিটারের হবে খুব সম্ভব। এখানে পাওয়ার আছে, হিটিং আছে, স্টার্ট প্রেসার, মেনটেন প্রেসার, কিপ ওয়ার্ম, প্রেসার কুক, স্টিউ, ইয়োগার্ট, বেক, প্রিসেট টাইমার, স্লো কুক, লো টেম্পারেচার, স্লো কুক, হাই টেম্পারেচার, saute, sear or low temperature, saute, sear high temperature, start, reheat। এই হচ্ছে ব্যবস্থা। কুকিং জাস্ট গট স্মার্টার, কুকিং এর ওয়ে। এইটাতে আজকে চিকেন রান্না করতে হতে পারে, জানি না। 800 গ্রাম আর আলু আছে কয়েকটা। এটা আমরা ইয়েতে করতে পারবো কিনা, ছোট প্রেসার কুকারে। তো হয়তো এইটাতে অ্যাটেম্প করতে হবে। চলো, এটাতে যখন করব তখন তোমাদের দেখাবো কিভাবে কি করা হবে। এটা যদিও কোনো প্রমোশন নয়, কিন্তু ফিলিপসের অল ইন ওয়ান এই প্রেসার কুকারটা ব্যবহার করে কেমন হলো না হলো, অভিজ্ঞতা কেমন, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব।
কী কী অ্যাডভান্টেজ কী কী ডিসঅ্যাডভান্টেজ সবই তোমাদেরকে বলবো। প্রথম যেটা অ্যাডভান্টেজের মধ্যে বলি সেটা হচ্ছে যে আমরা যেমন প্রেসার কুকারে করার সময় এটাকে কষার জন্য কড়াইয়ে কষে নিয়ে আবার প্রেসার কুকারে ট্রান্সফার করি, ওইটা এখানে দরকার হচ্ছে না। এখানে একবারই এটাকে কষে নিয়ে তারপর সঙ্গে সঙ্গে জল দিয়ে এটাকে প্রেসার দিতে পারা যাচ্ছে। আর একটা সুবিধে হচ্ছে এটা ওয়ার্ম থাকছে, তুমি যদি 1-2 ঘন্টা পরে খাও তাও খাবারটা গরম থাকবে, ওয়ার্মার সিস্টেম আছে। আর একটা হচ্ছে এটা বেশ বড়ো আছে, বাড়িতে অনেক লোক যাদের বেশি সংখ্যা অনেক করতে হয় তাদের পক্ষে এই জিনিসটা খুবই অ্যাডভান্টেজিয়াস। আর অসুবিধে 2-4টে আছে, যেমন এই যে শতে হাই হিটে আমি তেলটাকে গরম করলাম, গ্যাসের উপরে এই ভেতরের যে স্টিলের বাটিটাকে বসিয়ে ডাইরেক্ট কষা যায় সেটা আমি করিনি। তো এইখানে টেম্পারেচারটা আমার কন্ট্রোলে নেই, এখানে ওই মেশিনের যে টেম্পারেচার হাই স্পিড যেটা বলছে, তো তেলটা গরম হতে অনেক সময় লাগছে। আর এই যে 5 ফোড়নটা এটাও গরম হতে অনেক, সতেটা ভালোভাবে হচ্ছে না, অনেক টাইম লেগে যাচ্ছে। এটা যদি আলাদা করে তুলে প্রেসার কুকারে এই গ্যাসের ওপরে বসিয়ে যদি এই কষার ব্যাপারটা করে নিয়ে তারপর এখানে বসিয়ে দিয়ে এবার প্রেসার দেওয়া যায়, দ্যাট উইল বি বেটার। যেটা আমি এখানে করিনি, আমি এই প্রেসার কুকারের টেম্পারেচারটাকেই রিলাই করেছি। কিন্তু এই যে শতে হাই স্পিড, এটা খুব একটা হাই স্পিড নয়, টেম্পারেচারটা কম, যতটা আমার লাগতো ততটা হচ্ছে না। তো এই যে মশলাটা যখন কষছি তখন মশলা থেকে কাঁচা যে মশলার গন্ধটা বেরোবে, তার জন্য যে টেম্পারেচার দরকার সেটা এখানে আমার মনে হচ্ছে একটু কম হচ্ছে। টাইমটা আমরা অ্যাডজাস্ট করতে পারি, 10 মিনিটের জায়গায় 15 মিনিট, কিন্তু টেম্পারেচারটা কিন্তু ওই হাই স্পিড, মানে ও যে হাই স্পিড বলবে ওটা তো ডাইরেক্ট কন্ট্যাক্টে নেই বাইরের বডির সাথে, সুতরাং ভেতরের টেম্পারেচারটা বোধহয় 70 মতো উঠছে, 100 উঠছে না। যার জন্য মশলাটা কষার সময় তো বেশি লাগছেই, কিন্তু মন পছন্দ কষাটা হচ্ছে না। তাই জন্য এটা একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। তো একটাই এটাকে ওভারকাম করা যাবে, ভেতরের যে অ্যালুমিনিয়ামের কন্টেনারটা আছে ওটাকে ডাইরেক্ট গ্যাসে বসাও, এইবার কষতে থাকো, ওয়াইড ওপেন মুখ আছে, কোনো অসুবিধা নেই। কষে নিয়ে তারপরে এখানে এই ফিলিপসের এই ডাব্বার মধ্যে বসিয়ে এবার প্রেশার ক্লিক করে, প্রেশারে 3-4টে অপশান আছে। প্রথম অপশানটা হচ্ছে রেস্ট্রো নাকি, তারপরে একটা রাইস, তারপরে একটা মিট। এই মিটে দিয়ে অন করে দিলেই মিটে 15 মিনিটই ওখানে অ্যাডজাস্ট করা আছে, 15 মিনিট আর অ্যাটেন্ড করার দরকার নেই, অটোমেটিক প্রেশার করে নেবে, তারপরে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এমনিতে খুব অ্যাডভান্টেজিয়াস আছে। এটার একটা অনেস্ট রিভিউ দিলাম, এবার বাকিটা তোমাদের ইচ্ছে, তোমরা এগুলো এই মেশিন ব্যবহার করবে কি করবে না, কিন্তু আমার যা যা সুবিধা অসুবিধা সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। 1 চামচ গুড় দেওয়া হলো, একটুখানি লেবুর রস দেওয়া হচ্ছে, এক চামচ ঘি দেওয়া হলো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দেওয়া হলো, গন্ধটাকে বেরোক।
এই যে রসুনের গন্ধটা বেরিয়ে গেল। এই রসুনের গন্ধ বেরোচ্ছে। এই যে এখানে প্রেসার কুকারের যে নবটা, ওটাতে 3 বার ক্লিক করলেই পোলট্রি মিটের নবটা এসে যাবে। তখন ওটাকে স্টার্ট করে দিতে হবে। এখন যেহেতু এটা সতেতে হাই স্পিডে করা আছে, তাই জন্য এটা এখন মুভ করছে না। এটা এখন আছে সতেতে, সিআর হাই টেম্পারেচার, কুকিং টাইম, স্টার্ট হিটিং, পাওয়ার, স্টার্ট প্রেশার, মেনটেন প্রেশার, কিপ ওয়ার্ম। এখানে এটা আছে সিলে, এটা আছে সিলে। ভেন্টে দিলে প্রেশার রিলিজ হয়ে যাবে। এখানে মেনটেন প্রেশারে চলে এসেছে, স্টার্ট প্রেশার, প্রেশার অটোমেটিক স্টার্ট হয়ে গেছে। এটা সতে হাই টেম্পারেচারে সতে হচ্ছে। কুকিং টাইম দেওয়া আছে, হিটিং চলছে, পাওয়ার অন, স্টার্ট প্রেশার, মেনটেন প্রেশার চলছে। দেখা যাক কি। এই প্রেশার বাটনটা টিপলেই প্রথমে আসবে একটা রেস্ট্রো, ওটা ছেড়ে, ওটাতে 14 মিনিট, তারপরে রাইস 14 মিনিট, তারপরে আসবে পোলট্রি মিট 12 মিনিট। ওইটা ক্লিক করতে হবে, করলেই প্রেশারে 12 মিনিট ধরে এটা প্রেশার হয়ে রেডি হয়ে থাকবে।